আজকে আমরা বানাবো ভাপা পিঠা। এর জন্য আমরা 250 গ্রাম উষ্ণ চালের আটা নিয়েছি আর হাফ চা চামচ লবণ। দুটোকে মিক্স করার পর আমরা নর্মাল টেম্পারেচারে জল নিয়ে একটু একটু করে জল দিয়ে আটাটাকে ভালোভাবে এভাবে মিক্স করে নেব। আটাটা যখন খুব বেশি নরমও থাকবে না এবং শুকনোও থাকবে না, এভাবে হাতের মুঠোর মধ্যে নিলে এভাবে মুঠো হয়ে যাবে, তখন এই আটাটাকে একটা চালনার সাহায্যে চেলে নেব। তারপর একটি ছোট সাইজের বাটি বা কড়ির পেয়ালা নিয়ে তার মধ্যে একটু আটাকে ছড়িয়ে নেব। এরপর আমরা আগে থেকে ভেঙে রাখা খেজুর গুড়ের টুকরোকে 1 চামচের মতো এর মধ্যে দিয়ে দেব। আর 1 চামচ দিয়ে দেব ঘি। তারপর আরো একটু আটা নিয়ে এইভাবে আমরা এটাকে পুরো কভার করে দেব। আর এদিকে আমরা একটি পরিষ্কার সাদা সুতির কাপড়কে ধুয়ে রেখেছি। এটা যখন একটু হালকা ভিজে থাকবে তখন এই কাপড়টাকে এই পিঠার মধ্যে ভালোভাবে মুড়ে নেব। তারপর এভাবে আমরা পিঠাটাকে একটি ফুটন্ত জলের পাত্রের ওপর এভাবে রেখে দেব আর ওই কাপড়টাকে আস্তে আস্তে চারিদিকে মুড়ে দেব। এই পিঠাটা যখন পাত্রের ওপর দেব তখন মিডিয়াম ফ্লেম থাকবে। তারপর এই যে বাটিটা আমরা ব্যবহার করেছি এটাকে তুলে নেব। তারপর 5 মিনিট পর আমরা ভাপা পিঠাটা নামিয়ে নেব। দেখুন এটা কতটা সফট হয়েছে। এই পিঠাটার মধ্যে পুর ভরা আছে বলে এটাকে আমরা শুধুই খেয়েছি। আপনারা চাইলে চা, মাংসের গ্রেভি ইত্যাদি দিয়ে সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।